যোগাযোগ রাখতাম। আমাকে সবসময় উনি মা বলে ডাকতেন। যেহেতু উনি অনেক ছোটোবেলায় মা হারিয়েছেন, তো আমাকে উনি বলতেন যে তুই আমার মা। আমি অনেক চেষ্টা করেছি চাচুকে আমাদের কাছে নিয়ে যাওয়ার, পরিবারের কাছে। পরিবার, আমার বাবা, আমার মা, আমার বোন যারা আছে, সবাই আমরা অনেকবার ঢাকায় এসেছি, চাচুর সাথে দেখা করেছি। চাচুর আশেপাশে যে ভক্তরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং কথা বলেছি অনেকবার যে চাচু চলো, শেষ অনেক তো হয়েছে, সেই সময়টা আমাদের সাথে থাকো। হয়তো যে অসুস্থতা আছে, তুমি আমাদের সাথে থাকলে হয়তো ভালো লাগবে, একটা মাসের জন্য তুমি আসো, পরে যদি তোমাদের ভালো না লাগে, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আবার চলে এসো তোমার মতো। কিন্তু উনি কখনোই আসলে নিজের কষ্টের ভাগ অন্য কারোর উপর দিতে চাইতেন না, কারোর সাথেই শেয়ার করতে চাইতেন না। উনি খুবই মেধাবী ছিলেন ছোট থেকেই, আর একাকিত্ব খুবই পছন্দ করতেন। আমি যতটুকু ওনার সাথে গল্প করে ওনার জীবনে শুনেছি বা উনি আমাকে যতটুকু বলেছেন, অনেক ছোটোবেলাতেই আমার দাদা দাদু মারা যান। ওই অনাদর অবহেলায় উনি এ অবধি এসেছেন। আমার বড় চাচু ওনাকে দেখাশোনা করতেন, কিন্তু একটা সময় হলো যখন উনি লেখালেখিতে যুক্ত হয়েছেন বা এই বাহির জগৎটা যখন উনি চিনতে পেরেছেন, হয়তো অনেক অভিযোগ ছিল ভিতরে, আমাদেরকে কখনো ওইভাবে কিছু বলেনি।